ওয়াও, জঙ্গলটা সত্যিই অনেক বড়। চারদিকে শুধু গাছ আর গাছ। আরে বাবা, এত বড় ডাইনোসর! আমাকে পালাতে হবে। ওরা তো একা না, আরো ডাইনোসর আসছে। আমি শেষ। এই জঙ্গলে এত বড় বড় জন্তু জানোয়ার। এখন নদী পার হতে হবে। এরকম বিশাল অ্যানাকোন্ডা আমি আগে কখনো দেখিনি। ডাইনোসর থেকে বাঁচতে এসে অ্যানাকোন্ডার সামনে পড়লাম। এখান থেকে পালাতে হবে। গুগল নিয়ে এসছে তাদের নতুন আপডেট জেমিনি 3.5 ফ্ল্যাশ এবং প্রো। 2026 সালের মে মাসে গুগল এই আপডেট এনেছে, আর যার নাম দেওয়া হয়েছে অ্যাজেন্টিক জেমিনি এরা। এই যে ভিডিওটা দেখলে, এই ভিডিওটা গুগল জেমিনির নতুন টুল ওমিনি ফ্ল্যাশ থেকে বানানো। আর এই ওমিনিতে তুমি তোমার নিজের এআই আফতার বানাতে পারবে খুব সহজেই। চলো আজকের ভিডিওতে শিখে ফেলি কিভাবে তুমিও ফ্রিতে ফোন থেকেই বানাতে পারবে এইরকম ভিডিওগুলো। আজকে আমরা গুগল জেমিনির নতুন টুল ওমিনি ফ্ল্যাশ দিয়ে এইরকম রিয়েলিস্টিক ভিডিওগুলো তৈরি করা শিখবো। তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, তাই রিকোয়েস্ট করবো যে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কিছু নতুন শিখতে পারবে। ওকে, তো ভিডিও বানাবার প্রসেসটা শুরু করার আগে আমাদের বেসিক কিছু কাজ করে নিতে হবে। সবার প্রথম জেমিনি অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেব। তারপর জেমিনিতে নিজের একটা আফতার প্রোফাইল বানাবো, এবং সবশেষে সেই আফতার দিয়ে আমরা আমাদের পছন্দ মতন এআই ভিডিও তৈরি করব। একদম সোজা দুটো সিম্পল স্টেপ, একবার দেখলে একটা 10 বছরের বাচ্চাও বানাতে পারবে। চলো মোবাইল স্ক্রিনের ওপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে জেমিনিতে আমরা একটা আফতার বানাবো। ওকে, তো মোবাইলে এসে প্রথমে জেমিনাইটাকে ওপেন করে নেব। জেমিনাইটা ওপেন হওয়ার পর এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখবে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, আফতার। জাস্ট ওটার উপর ক্লিক করব। ক্লিক করে একটু ওয়েট করব। নিচে দেখো গেট স্টার্ট অপশন আছে, জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দেবো। এবার এখানে আমাদের কিছু নাম্বার শো করবে, সেটাকে আমাদের মুখে বলতে লাগবে। তো এখানটাতে আমরা ক্যামেরা পারমিশন চাইবে, আমরা পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর ফ্রন্ট ক্যামেরাটা খুলে যাবে। এরকম ফ্রন্ট ক্যামেরাটা খুলে ঠিক সার্কেলের মধ্যে তোমার মুখটাকে রাখবে পরিষ্কার, আর নিচে স্টার্ট এই বাটনটা ক্লিক করে দেবে। এবার কিছু নাম্বার শো হবে। 75, 96, 27, 27, 92, 32। ওকে, এবার দেখো অ্যারো দেখাবে, যেদিকে অ্যারো দেখাবে সেদিকে ফেসটাকে সরাতে হবে। একবার লেফট টার্ন নিতে হবে, একবার রাইট টার্ন করতে হবে, আর ওটা গ্রিন টিক হয়ে যাবে অ্যারোটা। ব্যাস, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সময় নিয়ে আপলোডিং হবে। এবার দেখো এখানটাতে অপশন আসবে, ইউ ক্যান নাও ক্লোজ দিস উইন্ডো। তার মানেই আমাদের আফতার ইমেজ আপলোড হয়ে গেছে। ওকে, তো আমাদের আফতার তৈরি হয়ে গেছে। তোমাকে এখানে বলে দিই, যদি তোমার গুগল জেমিনিতে সাবস্ক্রিপশন নেওয়া থাকে, মানে তোমার যদি গুগল জেমিনির প্রো অ্যাকাউন্ট থাকে, তাহলে তুমি এই আফতার অপশনটা পাবে। যদি সাবস্ক্রিপশন না থাকে তাহলে কিন্তু আফতার অপশনটা পাবে না। আর এই আফতারটা দিয়ে ভিডিও শুধু জেমিনি থেকেই না, গুগল ফ্লো থেকেও এই একই ইমেল দিয়ে লগ ইন করেও বানাতে পারবে। চলো এবার সেকেন্ড স্টেপ, ভিডিওটা কিভাবে বানাবো সেটাও দেখে নিই। ওকে, তো মোবাইলে এসে আমি সবার প্রথম আমার কাছে একটা প্যারাগ্রাফ লেখা আছে নোটের মধ্যে। তো আমি প্যারাগ্রাফটাকে কপি করে নেব। এই প্যারাগ্রাফটা হচ্ছে আমার প্রম্পট বানানোর প্যারাগ্রাফ। আমি এখানে টাইপ করে রেখেছি। আমি জাস্ট এটাকে কপি করে আমি ব্যাক করে চলে আসব চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিটা খুলে নিয়ে আমি জাস্ট প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবো, মানে প্যারাগ্রাফটা পেস্ট করে দেবো। এবার সেন্ড করে দেবো। এবার চ্যাট জিপিটি আমার লেখার ওপরে আমাকে টোটাল সিন বাই সিন আমাকে প্রম্পট জেনারেট করে দেবে। কটা সিন দিয়েছে দেখি, 1, 2, 3, 4, 5, 6টা। ওকে, তো আমাকে 6টা সিন আমাকে এখানে করে দিয়েছে। তো আমাকে 6টা সিন একটা একটা করে বানাতে হবে। তো আমি এখানে সবার প্রথমে 1 নম্বর সিনটাকে কপি করব। পুরোটা কপি করে এখান থেকে ব্যাক করব।
ব্যাক করে যে কোনো একটা ব্রাউজার খুলে নেব, খুলে এখানে টাইপ করব ফ্লো এআই। এবার গুগল ফ্লোয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওটার মধ্যে এন্টার হয়ে যাব। তো ফ্লোতে এন্টার হওয়ার পরে আমরা ওপরে যেটা ইমেলটা দিয়ে লগ ইন করেছি সেই ইমেলটা চেক করে নেব যে আমরা অবতার বানিয়েছি সেই ইমেলটা দিয়েই লগ ইন করেছি কিনা। সো আমি সেই ইমেলটা দিয়েই লগ ইন করেছি, অসুবিধা নেই। এবার নিচে নিউ প্রজেক্ট আছে, ওখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ওপরে থ্রি ডটে ক্লিক করে দেখে নেবো ডেস্কটপ মোডটা অন আছে কিনা, নইলে ডেস্কটপ সাইটটা অন করে নেব। এবার একটু নিচে দেখো ভিডিও অপশন আছে, জাস্ট ওটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে আগে ভিও ফার্স্ট দিয়ে জেনারেট করতাম ভিডিও, সো এখন আমরা ওমিনিটাকে সিলেক্ট করে নেব। আর ওমিনিটাকে সিলেক্ট করার পরে এখানে দেখো নিচে নাম্বার অফ ভিডিওস, কটা ভিডিও তুমি জেনারেট করবে সেটাও আছে, আর তার নিচে লেখা রয়েছে যে কত ক্রেডিট করে খরচা হবে। সো আমি এখানে একটা ভিডিও জেনারেট করব, তো আমার এখানে 12 ক্রেডিট খরচা হবে। এখানে 8 সেকেন্ড 10 সেকেন্ড পর্যন্ত ভিডিও বানানো যাবে। রেশিওটাও এখান থেকে সিলেক্ট করে নিয়ে ব্যাক করে যাব। এবার নিচে দেখো প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখো আমাদের আফতারটা শো করবে, যে আফতারটা বানালাম। জাস্ট ওই আফতারটাকে সিলেক্ট করে আমরা প্রম্পটটা পেস্ট করে রান করে দেবো। আমার ভিডিও কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, ভিডিও জেনারেট হওয়ার আগে এখানে একটা এরর শো করতে পারে। এই যে দেখো এররটা চলে এসছে, এটাকে ইগনোর করবে, এটা অটোমেটিক্যালি কিন্তু আবার রিজেনারেট হওয়া শুরু হয়ে যাবে, এটাতে কোনো অসুবিধা নেই। এটা শো করলেও কোনো ঘাবড়াবার ব্যাপার নেই। দেখো আমাদের ফার্স্ট ক্লিপ কমপ্লিট। এবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপরে দেখো ডাউনলোড অপশন আছে। এই যে এই ডাউনলোড অপশনটার এখানটাতে ক্লিক করব, আমার ক্লিপটা ডাউনলোড হয়ে যাবে। এবার ক্লিপটাকে একবার প্লে করি। ওয়াও, জঙ্গলটা সত্যিই অনেক বড়, চারদিকে শুধু গাছ আর গাছ। ওকে, এবার ব্যাক করব। ব্যাক করে এবার চলে আসবো আবার চ্যাট জিপিটিতে। এখানে এসে এবার সেকেন্ড প্রম্পটটাকে কপি করব। সেকেন্ড প্রম্পটটাকে পুরোটা কপি করে আবার চলে আসবো ফ্লোয়ের ওপরে। এখানে আবার নিচে প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করে আবার আমাদের যে মেন আফতার সেটাকেই সিলেক্ট করব। সেটাকে সিলেক্ট করে আবার সেকেন্ড সিনের প্রম্পটটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে আবার রান করে দেবো। এখানে ভিডিও জেনারেট করতে গেলে প্রথমে একবার এরর শো করে, সেটা দেখে ঘাবড়াবার দরকার নেই। দেখো এখানেও আবার এরর চলে এসছে। সো এটা অটোমেটিক্যালি আবার ঠিক হয়ে যায়, রিজেনারেট হওয়া শুরু হয়ে যায়। তো এখানে কিছু করার দরকার নেই, অটোমেটিক এটা আবার রিজেনারেট হবে। তো আমার সেকেন্ড ক্লিপটাও শুরু হয়ে গেছে, তো অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে আমাদের সেকেন্ড ক্লিপ। হ্যাঁ, এবার সেকেন্ড ক্লিপটাকে একবার সিলেক্ট করব। এবার দেখো ওপরে ডাউনলোড অপশনে যখনই ক্লিক করব আমাদের কিন্তু ডাউনলোড হবে না। এই সেকেন্ড ক্লিপটাকে আমরা যতই ডাউনলোড করার চেষ্টা করি, ডাউনলোড কিন্তু আমরা করতে পারবো না। সো আমি প্লে করে দেখি একবার। আরে বাবা, এত বড় ডাইনোসর! আমাকে পালাতে হবে। দেখো তাও কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না, ডাউনলোডে ক্লিক করলেও ডাউনলোড হচ্ছে না। সো আমি ডাউনলোডের ব্যাপারটা পরে দেখাচ্ছি। এবার আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আবার চলে আসবো চ্যাট জিপিটিতে। আবার থার্ড সিনের প্রম্পটটাকে কপি করব। আগে ভিডিওগুলো জেনারেট করে নিই, তারপর আমি ডাউনলোডটাকে দেখিয়ে দিচ্ছি। আমি থার্ড সিনের প্রম্পটটা কপি করে আবার ফ্লোতে এসে নিচে সেমভাবে আবার প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমাদের যেটা মেন আফতার সেটাই সিলেক্ট করব, আর প্রম্পটটা পেস্ট করে এই যে এখানটাতে জাস্ট সিলেক্ট করে প্রম্পটটা পেস্ট করব। এবার রান করে দেবো। আবার এখানে এরর শো হবে, অসুবিধা নেই, অটোমেটিক্যালি এটা আবার রিজেনারেট হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু ফার্স্ট ক্লিপটাই শুধু আমাদের ডাউনলোড হবে, সেকেন্ড ক্লিপ থেকে কিন্তু আমাদের ডাউনলোড আমরা করতে পারবো না, এটাকে অন্যভাবে ডাউনলোড করতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে ক্লিপগুলো এভাবে আমরা জেনারেট করে নিই। সো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এটাও দেখো একবার ডাউনলোড করলাম, ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে না। সো এখান থেকে ব্যাক করে যাব। আবার আমি চলে আসবো চ্যাট জিপিটির ওপরে। এখান থেকে ফোর্থ সিনটাকে কপি করব। আবার চলে আসবো ফ্লোতে। ফ্লোতে এসে এখানে আবার প্লাস আইকনে ক্লিক করব, আফটারটা সিলেক্ট করব, প্রম্পটটা পেস্ট করব, রান করব।
আমি আমার যে 6টা সিন আছে আমি 6টা সিনকে এভাবে আগে জেনারেট করে নিই, তারপর আমি ডাউনলোডটা দেখিয়ে দিচ্ছি। আমাদের শুধু ফার্স্ট ক্লিপটাই ডাউনলোড হয়েছে। সো আমাদের এখানে 6টা ক্লিপের মধ্যে ফার্স্ট ক্লিপটা হয়ে গেছে, তার মানে 5টা ক্লিপ এখনও আমাকে বানিয়ে ডাউনলোড করা বাকি রয়েছে। সো আমি ফটাফট আগে এই ক্লিপগুলো বানিয়ে নিই। এবার আমার 6 নম্বর ক্লিপটাও অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ, এবার আমরা ডাউনলোড করব। তো আমাদের ফার্স্ট ক্লিপটা ডাউনলোড আছে, এবার সেকেন্ড ক্লিপটাকে আমরা সিলেক্ট করব। সেকেন্ড ক্লিপ থেকে আমাদের সবকটা ক্লিপ ডাউনলোড করতে হবে। সিলেক্ট করে এটাকে আমরা প্লে করব। এবার ভিডিওটার উপরে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখবো, তাহলেই দেখবে ডাউনলোড ভিডিও বলে একটা অপশন আসবে। জাস্ট ওখানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার চলো একবার দেখে নিই। হ্যাঁ, প্লে করি। আরে বাবা, এত বড় ডাইনোসর! আমাকে পালাতে হবে। ওকে, এবার ব্যাক করব। এবার থার্ড নম্বর ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব। এবার এটার ওপরেও 3 সেকেন্ড ধরে রাখবো। ওরা তো একা না, আরো ডাইনোসর। ওকে, এটাও ডাউনলোড হয়ে যাবে। এভাবেই কিন্তু সবকটা ক্লিপগুলোকে ডাউনলোড করে নিতে পারবো। এখানে আমার শুধু ফেস না, এখানে আমার ভয়েসও কিন্তু অ্যাড হয়ে গেছে। তোমরা শুনলে হয়তো বুঝতে পারছো। এই জঙ্গলে এত বড় বড় জন্তু জানোয়ার, এখন নদী পার হতে হবে। আমার ফেস ও আমার নিজের ভয়েস দুটো দিয়েই কিন্তু আমার এই সব ভিডিওগুলো জেনারেট হচ্ছে। এই সব ক্লিপগুলো ডাউনলোড হওয়ার পরে এটাকে যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করে একটা কমপ্লিট লং ভিডিও কিন্তু বানাতে পারবো। চলো এই নেক্সট স্টেপে কিন্তু আমি সেটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এই ক্লিপগুলোকে জয়েন করব। সো আমার এখানে সবকটা ক্লিপ ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো এই ভিডিওটা বানাতে আমি যে প্রম্পট বা যে লেখাগুলো লিখেছি সেগুলো কিন্তু আমি সব আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তো এবার চলো সব ছোট ছোট ক্লিপগুলোকে জয়েন করে একটা কমপ্লিট লং ভিডিও বানিয়ে নিই। এর জন্য আমি ইনশর্ট অ্যাপটা ব্যবহার করব। তোমরা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারো। ওকে, মোবাইলে এবার ইনশর্ট অ্যাপটা ওপেন করে ভিডিওটা সিলেক্ট করে নেব। এবার যে ক্লিপগুলো বানালাম সেই ক্লিপগুলো সিরিয়ালি সিকোয়েল অনুযায়ী সিলেক্ট করে টাইমলাইনে ইম্পোর্ট করে নেব। আমি 6টা ক্লিপ বানিয়েছি, আমি 6টা ক্লিপ সিলেক্ট করে টাইমলাইনে নিয়ে আসলাম। এবার একবার প্লে করে দেখে নিই। ওয়াও, জঙ্গলটা সত্যিই অনেক বড়, চারদিকে শুধু গাছ আর গাছ। আরে বাবা, এত বড় ডাইনোসর! আমাকে পালাতে হবে। ওরা তো একা না, আরো ডাইনোসর আসছে। আমি শেষ। এই জঙ্গলে এত বড় বড় জন্তু জানোয়ার, এখন নদী পার হতে হবে। এরকম বিশাল অ্যানাকোন্ডা আমি আগে কখনো দেখিনি। ডাইনোসর থেকে বাঁচতে এসে অ্যানাকোন্ডার সামনে পড়লাম। এখান থেকে পালাতে হবে। হ্যাঁ ঠিক আছে, এবার ওপরে এক্সপোর্ট অপশন আছে, ওখানে ক্লিক করে এখান থেকে এফপিএসটা 60 রেখে এক্সপোর্ট করে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, তো ভিডিওটা তোমার কাছে একটু ভ্যালুয়েবল মনে হলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেক নতুন কিছু শিখতে পারবে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।